হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে পনির পকোড়া রেসিপিটি শেয়ার করব। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি চটজলদি বানানোও যায়। আমি আজকে এই পনির পকোড়া রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাবো। আর যদি আপনাদের আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, পনির পকোড়ার জন্য আমি নিয়েছি 300 গ্রাম মতো পনির। এবার এই পনিরটাকে আমি কেটে নেব। আমি এখানে পনির পকোড়ার জন্য পনিরটাকে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখুন, আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বা বড় নিজেদের পছন্দ মতো কেটে নিতেই পারেন। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই পনিরগুলোর ওপরে ছড়িয়ে দেব সামান্য নুন ও সামান্য লঙ্কার গুঁড়ো। এবার হালকা হাতে পনিরগুলোর গায়ে নুন ও লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। পনির যেহেতু খুবই নরম হয় তাই খেয়াল রাখতে হবে মশলা মাখাবার সময় পনিরগুলো যাতে ভেঙে না যায়। এবার এটাকে 5 মিনিটের জন্য আলাদা রেখে দেব। এবার পনির পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারের জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম বেসন। এবার এই বেসনের মধ্যে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দেব সামান্য বেকিং পাউডার, 1.5 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 2 টিস্পুন কসুরি মেথি, যেটা আমি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে একসঙ্গে বেশি জল দিয়ে ব্যাটার তৈরি করা যাবে না, কারণ ব্যাটারটা বেশি পাতলা হলে যখন আমরা পনিরগুলো ব্যাটারে কোট করব তখন পনিরগুলো ভালো কোট হবে না। দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি এই রকম থিকনেসে রেখেছি, বেশি পাতলাও না বেশি ঘনও নয়। এদিকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটা করে পনির ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একসঙ্গে খুব বেশি পকোড়া তেলে ছাড়বেন না, এতে একটার গায়ে আরেকটা লেগে যাওয়ার চান্স থাকে। তাই যার যেরকম কড়ার সাইজ সেই অনুযায়ী পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। আর খেয়াল রাখতে হবে পকোড়াগুলো একটু ছেড়ে ছেড়ে ছাড়তে হবে, যাতে একটার সঙ্গে অন্যটা লেগে না যায়। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 পিঠ উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিতে হবে।
আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি কিচেন টিস্যুতে পাকোড়াগুলো তুলে নেব। এবার এই একইভাবে বাকি পাকোড়াগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমার বাকি পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই বর্ষায় বাইরে টাপুর টুপুর বৃষ্টি আর ঘরের ভেতরে হাতে চা বা কফির কাপের সাথে এই রকম মুচমুচে পনির পকোড়া এনজয় করুন। আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।